তাবুক যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাসূলের দরবারে নিয়ে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, সমুদয় সম্পদগুলোকে 3 ভাগ কইরা 1 ভাগ আপনার কাছে নিয়ে আসলাম গো নবীজি। হযরত ওমর ফারুক নিজের সম্পদের 2 ভাগ করে 1 ভাগ নবীজির দরবারে নিয়ে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার কাছে 2 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে আসলাম। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ করবেন কি সম্পদ বলতে কয়েকটা কয়েন, কয়েকটা পয়সা নবীজির কাছে নিয়ে আইসা থলে থেকে জাইরা ফেলায় দিলেন। আর 2টা চোখের পানি। কেন কেন আজকের প্রতিযোগিতায় হযরতে আবু বকর মনে হয় হেরে যাচ্ছেন। এই ভয়ে, এই চিন্তায় হযরতে আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আহারে, আমি আবু বকরের যদি ওসমানের মতো সম্পদ থাকতো তো সম্পদ দিয়া নবীজিকে খুশি করতে পারতাম। আহারে, আমি আবু বকরের যদি ওমরের মতো সম্পদ থাকতো তো ওমরের মতো বিশাল সম্পদের একটা পাহাড় নবীজির কাছে দিয়া নবীজিকে খুশি করতে পারতাম। কিন্তু আসমানে তো অন্য খেলা খেলে। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আজকে তোমার দানটা, তোমার অনুদানটা ওমর এবং ওসমানের দানের পরিমাণ যদিও বেশি হয়, কিন্তু তোমার দানটা ওই 2 জনের দান থেকে আল্লাহর দরবারে বেশি উত্তম। কেন কেন? আয় ওসমান, তুমি কি রেখে এসেছো, কি নিয়ে আসছো? বলে সম্পদ 3 ভাগ করে 2 ভাগ বাড়িতে রেখে এসেছি, আর 1 ভাগ আপনার কাছে নিয়ে আসছি। ওমর, তুমি কি করছো? বলে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখে আসছি, আর 1 ভাগ আপনার কাছে নিয়ে এসেছি। আবু বকর, তুমি কি করছো? বলে সম্পদ যা ছিল সব আপনার দরবারে রেখে এসেছি, আর বাড়িতে আমি আমার মালিককে রেখে আসছি। হ্যাঁ, বাড়িতে আমি আমার মালিককে রেখে এসেছি। কলিজা ছিঁড়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় যে যত বেশি দান করতে পারবে তার ফজিলত তত বেশি, তত বেশি। তো বলছিলাম সম্পদ, সম্পদ, সম্পদের ভাগিদার 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর ভাগিদার থাকে। প্রথমত আপনার তাকদীর। তাকদীর আপনার থেকে সম্পদ নিয়ে যাওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করবে না, নিয়ে যাবে, হারিয়ে যাবে সম্পদ। 2 নম্বরে হলো আপনার ওয়ারিস। আপনি মারা যাওয়ার পরে যারা আপনার সম্পদের ভাগিদার, যারা প্রতিনিয়ত আপনার মৃত্যুর প্রহর গুনছে যে কখন মারা যাবে, কখন সম্পত্তি আমি আমার হাতে নিয়ে যেতে পারব। 3 নাম্বার, আপনি নিজে এই সম্পদের ভাগিদার, আপনি নিজে। আপনি যা দান করবেন, আপনি যা দান করবেন এটা আপনার নিজের। আপনি যা ভোগ করবেন এটা আপনার নিজের। তো নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তোমার উপার্জিত সম্পদের 3 ধরনের ভাগীদার রয়েছে, এর মধ্যে তুমি একজন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, 3 জনের মধ্যে তুমিও একজন ভাগীদার। তোমার ভাগের অংশটা যেন বাকি 2 জনের থেকে কি না হয়, দুর্বল না হয়, তোমারটা যেন নিম না হয়।
তোমারটা যেন খারাপ না হয়, তোমারটা যেন, তোমার অংশটা যেন ভালো হয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা উট লালন পালন করতেন। উটের একজন রাখাল ছিল বড় দুর্বল। হঠাৎ করে নবীর আরেকজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা উপস্থিত। ও নবীর সাহাবী, আমার কোনো কাজ নাই, আমি আপনার সোহবতে থাকতে চাই, আমি আপনার কাছে থেকে আমার বাকি জীবনটা পার করে দিতে চাই। আপনার উটের রাখালের সাথে আমি কিছু সময় দেব, আর আপনার কাছে থেকে থেকে নবীর হাদিসগুলো আমি শিখব। আপনার কাছে আমি থাকতে চাই। বলে ঠিক আছে, তবে শর্ত আছে। কি শর্ত? বলে আমি যখন কোনো কিছু খরচ করতে বলবো তখন তুমি অপেক্ষাকৃত উৎকৃষ্ট ভালোটা আল্লাহর রাস্তায় খরচ করবা। যেটা ভালো এটা খরচ করবা আল্লাহর রাস্তায়। কিছুদিনের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো, কোন এক বস্তিতে কিছু অসহায় মানুষ, খাবার নাই, উপবাস। তো ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, যাও একটা উট নিয়ে আসো, এদের খাবারের ব্যবস্থা করতে হবে, একটা উট নিয়ে আসো। তো ওই লোকটা বলেন, আমি উটগুলো থেকে ভালো উটটা প্রথম আমি নিয়ে আসতে চাইলাম। হঠাৎ করে চিন্তা করলাম, এই উটটা তো শক্তিশালী, এটা তো আমার মালিক আবু যর গিফারির কাজে লাগবে, এটা তো জবাই করে ফেলা হবে, তো এরকম শক্তিশালী উটটা নেওয়ার দরকার নাই, অপেক্ষাকৃত একটু দুর্বল উটটা নিয়ে যাই। তা আবু যর গিফারির কাছে যখন নিয়ে যাওয়া হলো, তিনি জিজ্ঞেস করলেন, আমার উটগুলোর মধ্যে এটাই কি সবচেয়ে ভালো, শক্তিশালী, মজবুত? বলে না, আরেকটা উট আছে এটার থেকে আরেকটু মজবুত। তো তাহলে এটা রাইখা ওইটা নিয়ে আসো, এটা রাইখা ওইটা নিয়ে আসো। তো এটা নিয়ে আসলেন। উপস্থিত লোকদের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, দুজন স্বেচ্ছাসেবক দরকার, যারা উটটাকে জবাই করে গোশতগুলো কেটে বন্টন করতে পারবেন, এরকম দুইজন দাঁড়ান। তো দুইজন লোক দাঁড়াইলেন। আবু যর গিফারি বললেন, উটটাকে কেটে 3টা ভাগ করবেন, একটা আমার জন্য রেখে দেবেন, আর 2 ভাগ ওই দরিদ্র অসহায় মানুষদেরকে দিয়ে দেবেন। গোশত বন্টন শেষ হওয়ার পরে আবু যর গিফারি ওই লোকটাকে ডাকলেন, কি ব্যাপার? আমি তোমাকে এই উটের দায়িত্ব দেওয়ার আগে একটা কথা বলেছিলাম, মনে আছে কথাটা? হ্যাঁ মনে আছে। তো মনে থাকার পরেও আপনি কেন অপেক্ষাকৃত ভালো উটটাকে রাইখা খারাপ উটটাকে আপনি কেন নিয়ে আসছিলেন? দেখেন, আমি চিন্তা করছিলাম যে এটা তো শক্তিশালী ঘোড়া উট, এটা দিয়ে বিভিন্ন কাজ করানো যায়, জবাই যেহেতু করে ফেলবেন, এই জন্য একটু খারাপ উটটাকে নিয়ে আসলাম, তারা তো খেয়েই ফেলবে। এই কাজটা যখন তুমি করছিলা তখন কি এটা আমার কথাটা ভুলে গেছিলা, নাকি না ইচ্ছে করে এরকমটা করছি? আমি ভুলি নাই, আমি ভুলি নাই। আপনার ভালো দিক খেয়াল করে আমি এই কাজটা করছি। তুমি আমার ভালো মন্দ চিন্তা করো, তুমি আমার ভালো মন্দ চিন্তা করো। আমি আমার ভাগের অংশটা তো ভালোই নিতে চাই,
তুমি কেন আমার ভাগের অংশটা খারাপ দিতে চাও? আমি যেটা খাবো আমার সম্পদের মধ্যে ভালোটাই আমি খেতে চাই। আমি যেটা দান করব এটাও আমার জন্যই থাকবে, তথা আমার জন্য ভালো অংশটাই থাকলো, আর যা রেখে গেলাম খারাপটা এটা আমার। বাকি দুই ভাগীদারের জন্য খারাপটা রাখলাম, আমার জন্য আমি ভালোটাই রাখলাম। চিন্তাটা কি? হযরতে আবু যর গিফারি বলেন, তোমার সম্পদে তিন ধরনের ভাগীদার আছে। একটা হলো তাকদীর, সে নিয়ে যাবে, ভালো মন্দ সব তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। দুই নম্বরে তোমার ওয়ারিস, যারা তোমার মৃত্যুর প্রহর গণছে। আরেকটা হলো তুমি নিজে। এই জন্য দান করার ক্ষেত্রে ভালোটা করা উচিত। আমি যেটা দান করব এটা কোনটা করব? ভালোটা দান করা চাই, যেটা আমার কাছে ভালো। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, পুণ্যের কাজ হবে না ততক্ষণ পর্যন্ত তোমার দান খায়রাতটা পুণ্যের কাজ হবে না, সওয়াবের কাজ হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি যেই বস্তুটাকে বেশি মহব্বত করো এটা আল্লাহর রাস্তায় দান না করবা। তো দান করতে গেলে এমন বস্তুটাই দান করতে হবে যেটা আমার মহব্বতে, যেটা আমার ভালোবাসার